তোমরা কি কম দামের রেটিনল বা রেটিনয়েড ব্যবহার করতে চাও, তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করবো এমন একটা অয়েন্টমেন্ট যেটা আমি গত 2 মাস ধরে ব্যবহার করছি। এটা হচ্ছে ক্লিনেক্স প্লাস জেল। এটা হচ্ছে ব্র্যান্ড নেম ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে এটা জেনেরিক নেম কি, যেটা ব্র্যান্ড নেমের ঠিক নিচে লেখা থাকে। এখানে আছে ক্লিন্ডামাইসিন ফসফেট 1.2% আর ট্রেটিনয়েড 0.025%। এখন আমরা জানি ট্রেটিনয়েড হচ্ছে রেটিনয়েড বা রেটিনলের আরেকটা ভার্সন, কিন্তু এটা মাচ স্ট্রঙ্গার দেন হোয়াট উই গেট ইন সিরামস। সিরামে যেসব রেটিনল বা রেটিনয়েড থেকে ওগুলো আরো অনেক লাইটার হয়, স্ট্রেংথ অনেক কম থাকে, কিন্তু এটা কিন্তু বেশ স্ট্রং। তাই এটা ব্যবহার করার সময় খুব সাবধানে ব্যবহার করতে হবে, এই জিনিসগুলো মাথায় রেখে। ক্লিন্ডামাইসিন ফসফেট হচ্ছে অ্যাকনি মেডিকেশন, এটা তোমার অ্যাকনি ট্রিট করবে। ট্রেটিনয়েড তোমার সেল টার্নওভার বাড়াবে, অর্থাৎ তোমার নতুন সেলস জেনারেট করবে আর ডেড স্কিন রিমুভ হয়ে যাবে। সো এটাও মাথায় রাখতে হবে যে এটাতে কিন্তু স্কিন পিলিং হয়। এখন আমি এটা আমার ফুল ফেসে অ্যাপ্লাই করি, ইভেন লিপসও বাদ দিই না। এতে করে যেটা হয়, এটা হাইপার পিগমেন্টেশনও কিন্তু টার্গেট করে। তাই আমার লিপসে অ্যাপ্লাই করার কারণে আমার লিপসের যে ডার্কনেসটা এটাও হচ্ছে কেটে যাচ্ছে, কারণ বারবার হচ্ছে স্কিন পিলিং হচ্ছে, ফেসেও স্কিন পিলিং হচ্ছে। এটা আমি আমার আর্মপিটসেও অ্যাপ্লাই করি। এটা কিন্তু স্কিন অনেক ড্রাই করে দেয়, যেটা রেটিনয়েড বা রেটিনলও করে। ওটার চেয়ে এটা আরেকটু বেশি ড্রায়ার। তো সেক্ষেত্রে আমি যেটা করি যে এই অয়েন্টমেন্টটা ফার্স্টে আমি অ্যাপ্লাই করে আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো আমি এটা অ্যাবজর্ব করতে দিই আমার স্কিনে। এরপর এটার উপর একটা ভারী ময়শ্চারাইজারের একটা লেয়ার দিয়ে আমি ঘুমিয়ে পড়ি, অথবা তুমি চাইলে এখানে এটার উপরে ভ্যাসলিন অ্যাপ্লাই করতে পারো। আমি যেটা করি, কখনো ভারী ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি, কখনো একটা ভারী লেয়ারের ভ্যাসলিন দিয়ে আমি ঘুমিয়ে পড়ি। এতে করে যেটা হয় যে এই ড্রাইনেসটা কাউন্টারঅ্যাক্ট করে। এটা অ্যাপ্লাই করার পর থেকে আমার স্কিন অনেক সফট অ্যান্ড প্লাম্পি হয়ে গেছে, আমার নতুন স্কিন বের হয়ে এসছে, কারণ আমার ডেড স্কিন রিমুভ হয়ে গেছে। আর অ্যাকনির উপরও এটা কিন্তু ফোকাস করেছে। আমার এখানে অনেক বেশ কয়েকটা পিম্পলস ছিল, ওগুলো চলে গেছে, কিন্তু ওগুলোর মার্কস এখনো আছে। মার্কসগুলো যেতে আরেকটু টাইম লাগবে হয়তো। এটা কিন্তু একটা প্রপার মেডিকেশন, সো এটা ব্যবহার করার সময় খুব সাবধানে ব্যবহার করতে হবে। স্কিন পিলিং হবে, সুপার ড্রাই হয়ে যাবে স্কিন। তো ওইটা কমব্যাট করার জন্য তোমার একটা খুবই ভারী ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। যদি তোমরা এটা ইউজ করতে চাও, তাহলে এইসব জিনিস মাথায় রেখে করো। আর এটা কিন্তু বেশ চিপ, এটার দাম মাত্র 150 টাকা। আমি আজকাল কোনো রেটিনয়েড বা রেটিনল সিরাম 1700-1800 টাকার নিচে দেখি না, সেই হিসেবে এটা হচ্ছে মাচ চিপার। এই টিউবটাতে 15 গ্রাম থাকবে। আমি আরেকটা ব্র্যান্ডও ইউজ করেছি, ওটার নাম হচ্ছে ক্লিন্ডাসিন, ওইটাও 15 গ্রামই থাকে। আর এটা একটা জেল ফর্মে থাকে, তাই খুব অল্প প্রয়োজন হয়। তুমি একটা পাতলা লেয়ার দিয়ে দিলেই এনাফ হবে তোমার জন্য। আর মাথায় রাখতে হবে, এটা যেন তোমরা প্রতিদিন ইউজ না করো। এটা একদিন গ্যাপ দিয়ে, 2 দিন গ্যাপ দিয়ে ইউজ করলে সবচেয়ে ভালো, কারণ এটা অনেক স্ট্রং। আমি বারবার বলে দিচ্ছি, এই অয়েন্টমেন্টটা কিন্তু বেশ স্ট্রং। তোমার স্কিন অনেক ড্রাই হয়ে যাবে, স্কিন পিল করবে। সো এটা অবশ্যই মাথায় রাখবে যে এটা প্রতিদিন ব্যবহার করা যাবে না, এটা 2-1 দিন গ্যাপ দিয়ে ব্যবহার করা ভালো। আর ইন বিটুইন তুমি চাইলে কিছু ইউজ করতে না পারো, কারণ এটাই একাই এনাফ। বাট আমি মাঝে মাঝে যেটা করি যে আমার স্কিন অনেক স্ট্রং, এত সেন্সিটিভ না, সো এই জন্য আমি মাঝে মাঝে ইন বিটুইন আমি অন্য কোনো একটা সিরাম অ্যাপ্লাই করি আমার ফেসে। কিন্তু তোমরা চাইলে আর কিছু অ্যাপ্লাই না করে শুধু এই অয়েন্টমেন্টটাই হচ্ছে 2-3 দিন পর ব্যবহার করতে পারো। আর যাদের মনে হবে যে আমার মতো চামড়া অনেক শক্ত, তাদের জন্য হচ্ছে যে ইন বিটুইন তোমরা তোমাদের যেসব সিরাম আছে ওইগুলো, বাট এটার সাথে কম্বিনেশনে কিছু ইউজ করবে না। তুমি ফেস ক্লিন করার পরে জাস্ট এটা অ্যাপ্লাই করবে, তার উপরে ভারী ময়শ্চারাইজার লেয়ার করবে, দ্যাটস ইট। এটার সাথে আর কোনো এক্সট্রা কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট এটার সাথে তুমি কম্বাইন করার কথা চিন্তাও করবে না, ঠিক আছে? কারণ এটা একাই 100। সো এটাই হচ্ছে আমার নতুন স্কিন কেয়ার টিপ।